ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনের ক্লাসরুম। আমরা করছি নিট 34 ইয়ার সলিউশন অ্যাটমিক স্ট্রাকচার। আজ করব বোর মডেল অ্যান্ড হাইড্রোজেন স্পেকট্রাম। এর থিওরি পার্টটা আমি বোঝানো, এটা আমি ঠিক আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি আগের দিন। তুমি যদি দেখে না থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। কী বলেছে ফার্স্ট কোশ্চেন, দ্য এনার্জি অফ E1 অ্যান্ড E2 অফ টু রেডিয়াস আর 25 EV অ্যান্ড 50 EV রেসপেক্টিভলি। মানে দুটো কক্ষের শক্তির বলে দিয়েছে 25 EV আর 50 EV রেসপেক্টিভলি। দ্য রিলেশন বিটুইন ওয়েভলেন্থ λ1 অ্যান্ড λ2 উইল বি। তাহলে λ1 আর λ2 এর মধ্যে শক্তির রিলেশনটা কী হবে? এটা হবে অপশান এ, λ1 ইকুয়াল টু 2λ2। কীভাবে এলো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমরা কি জানি E ইকুয়াল টু এইচ নিউ বাই ল্যামডা, E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, মানে E ইকুয়াল টু এইচ নিউ আর নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা, তার মানে E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে E1 ইকুয়াল টু কী হবে? এইচ সি বাই ল্যামডা 1, E2 ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 2। তাহলে E1 বাই E2 ইকুয়াল কত হবে? λ2 বাই ল্যামডা 1। E1 E2 ভ্যালু জানি 25-50, তার মানে এটা কি হলো? কাটাকাটি করলে আসছে 1 এর 2। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, λ1 ইকুয়াল টু 2λ2। দ্যাট মিনস অপশন এ। চলো পরে কোশ্চেন, বুঝতে না পারলে কমেন্ট করবে। দ্য এনার্জি অ্যাবজর্বড বাই ইচ মলিকুল A2 অফ এ সাবস্টেন্স ইজ 4.4 × 10⁻⁻19 জুল। তার মানে কোনো একটা মলিকুল, তার প্রত্যেক মলিকুল কী করেছে? এত জুল এনার্জি নিয়েছে। অ্যান্ড বন্ড এনার্জি পার মলিকুল ইজ 4.0 × 10⁻19 জুল। তাহলে কোনো একটা পরমাণু এত জুল এনার্জি করেছে, অ্যাবজর্ব করে বা শোষণ করেছে, এবং তার বন্ড এনেছে এত জুল। তাহলে কাইনেটিক এনার্জি অফ মলিকুল পার অ্যাটম, প্রত্যেক অ্যাটমে কাইনেটিক এনার্জি বের করতে হবে। কী করে করব? আমরা কি জানি, কোনো অণুর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মোট শোষিত শক্তি মাইনাস বন্ধন শক্তি। মোট শোষিত শক্তি কত ছিল না? 4.4 × 10⁻19, আর বন্ধন শক্তি কত ছিল? 4.0 × 10⁻19। 10⁻19 কমন নিলাম, বলে আসছে 0.4 × 10⁻19। এবার এটা হচ্ছে কি? এটা এসছে প্রতি অণুর, আমার জানতে হচ্ছে পার অ্যাটম, পরমাণু। তাহলে কী করতে হবে? যেহেতু A2 ডায়মার অণু ছিল, তাই 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এলো 2 × 10⁻⁻20 জুল। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 2 × 10⁻⁻20 জুল। দ্যাট মিনস অপশান এ। চলো নেক্সট প্রবলেম। পরের কোশ্চেন কী বলেছে? দ্য এনার্জি অফ সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ -328 কিলোজুল মোল ইনভার্স। হেন্স দ্য এনার্জি অফ ফোর্থ বোর অরবিট। প্রথম বোরকক্ষের শক্তি, সেকেন্ড বোরকক্ষের শক্তি বলে দিয়েছে, তাহলে চতুর্থ বোরকক্ষের শক্তি তো বের করতে হবে। দেখো ফর্মুলাতে আমরা করেছি, আমরা কি জানি বোরের প্রথম শক্তি যদি E1 হয়, তাহলে En ইকুয়াল টু কী হবে? -E1/n²। তাহলে দ্বিতীয় কক্ষ প্রথমে বলে দিয়েছিল, দ্বিতীয় কক্ষ মানে E2 ইকুয়াল টু হবে কত? -E1/2² এটা করলে দেখো E1 এর মানটা বলেছিল -328, সলিউশন করলে আমরা পেলাম E1 এর ভ্যালু 1312। তাহলে E4 ইকুয়াল টু কী হবে? 1312/n² মানে 4²। এটা করলে আসছে -82 কিলোজুল পার মোল। সো আর অপশান ইজ ডি। চলো পরের কোশ্চেন। The frequency of radius emitted when electron falls from n equal to 4 to n equal to 1 in a hydrogen atom give ionization energy, given ionization energy of hydrogen 2.18 × 10⁻³ joule per atom and H equal to 6.625 × 10⁻34 জুল সেকেন্ড। তাহলে আমাকে ফ্রিকুয়েন্সি বের করতে হবে যখন করেছে ইলেকট্রনটা n = 4 থেকে n = 1 পড়েছে। কী করে করবো দেখো, হাইড্রোজেন আয়নীকরণ শক্তি আমি বলে দিচ্ছি E1 কত
2.18 ইন্টু 10⁻18। তাহলে ফোর্থ করে কী হবে, ওটা বাই n স্কোয়ার মানে 16। তাহলে E4 মাইনাস E1 কত হবে, তাহলে এটা মাইনাস এটা, এবার এটা দেখো মাইনাস মানে E4 মাইনাস E1, এটা করলে E1টা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা করলে আসছে এটা করলে ক্যালকুলেশন করলে এটা আসছে 3.084 ইন্টু 10⁻15 সেকেন্ড অ্যাটম ইনভার্স। তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো প্রবলেম হলে। এটা হবে অপশান সি। পরেরটা কী বলেছে, ইন হাইড্রোজেন অ্যাটম এনার্জি অফ ফার্স্ট এক্সাইজ স্টেট ইজ মাইনাস 3.4 EV, দেন কাইনেটিক এনার্জি অফ সেম অরবিটাল অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের সেম অরবিটালে কাইনেটিক এনার্জি বের করতে হবে। তাহলে আমরা কি জানি, মোট শক্তি মানে হচ্ছে স্থিতিশক্তি, এই গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে বোর্ডের প্রথম বুকের কী হবে, হাফ mv স্কোয়ার প্লাস মাইনাস জেডি স্কোয়ার বাই আর। এটা করলে পরে এখানে হচ্ছে ভি স্কোয়ার মান বসালাম, জেডি স্কোয়ার বাই এম আর, এখানে এম ভি আর ইকুয়াল টু করে যেটা পেয়েছিলাম, সরি যে আছে ইভি স্কোয়ার করে যেটা পেয়েছি যে ভি স্কোয়ার ইকুয়াল টু জেডি স্কোয়ার বাই আর। সেখান থেকে বসিয়ে দিলে যেটা আসছে মাইনাস জেডি স্কোয়ার বাই 2r। অভিজ্ঞতা অবগন্ত বলে সমান করতে বের করা হয়েছিল। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে, মাইনাস জেডি স্কোয়ার বাই 2r ইকুয়াল টু -3.4। আমায় জানতে যে কাইনেটিক এনার্জি মানে শুধুমাত্র হাফ জেডি স্কোয়ার বাই আর এর মান জানতে চেয়েছিল। তা দেখো এটা সবই সমাধান করেছি, মাইনাস মাইনাস তো বসে কেটে গেল। তাহলে জেডি স্কোয়ার বাই 2r ইকুয়াল টু 3.4 আসছে, তার মানে কাইনেটিক এনার্জি 3.4। তার মানে আমার উত্তর হবে অপশান এ। নেক্সট প্রবলেম, who modify Bohr's theory by introducing eclipsed orbital for electronic path। বলছে বোরের মডেলকে কে সংশোধন করেছিল, বাই মানে কার দ্বারা না, কক্ষপথগুলো বৃত্তাকারের সাথে উপবৃত্তাকার হতে পারে এই কথাটা বলে। এটা যেটা করেছিলেন তিনি হচ্ছেন সমারফিল্ড, অপশান ডি। পরেরটা দেখো, দ্য বোর রেডিয়াস অফ ফর হাইড্রোজেন অ্যাটম n equal to 1 is approximately 0.53 angstrom. The radius for the first excited state n equal to 2 is in angstrom. তো প্রথম কক্ষের ব্যাসার্ধ বলে দিয়েছে 0.53, তাহলে এর ক্ষেত্রে রেডিয়াস বের করতে বলেছে ফর ফার্স্ট মানে প্রথম এক্সাইটেড মানে দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ বের করতে বলেছে। ফর্মুলা কি, আর এন ইকুয়াল টু R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখানে হাইড্রোজেন জেড 1 আর দ্বিতীয় কক্ষ বলেছে মানে এন ইকুয়াল 2, তাহলে সেটা দিয়ে এলে কত আসছে, তাহলে 0.53 গুণ 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 দিয়ে গুণ করলে 2.12, দ্যাট মিনস অপশান ডি। পরেরটা কি বলেছে, দ্য রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট 0.53 অ্যাংস্ট্রম। রেডিয়াস অফ Li2 প্লাস আয়ন ইন সিমিলার স্টেট, ওই গ্রাউন্ড স্টেটেই Li2 প্লাস মানে 1 নম্বর সেলেই বের করতে হবে। ফর্মুলাটাকে আমরা দেখেছিলাম আর এন ইকুয়াল টু R1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। এখানে দেখো এন এর ভ্যালু কত 1 আর জেড এর ভ্যালু কত, লিথিয়ামের জন্য 3 বসিয়ে দেওয়া হয়েছে, করলে 0.17 অ্যাংস্ট্রম হয়েছে, অর্থাৎ অপশান এ হবে। চলো পরের প্রবলেম দেখি। When an electron of charge E and mass m moves with a velocity v about the nuclear charge Zd in circular orbit of radius r, the potential energy of the electron is given by। ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি বের করতে বলেছে। কী হবে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি, আমরা আগের ফর্মুলা দেখেছিলাম মাইনাস জেডি স্কোয়ার বাই আর, সো এটা হবে অপশান বি। ইন আয়নাইজেশন পোটেনশিয়াল অফ ফর হাইড্রোজেন অ্যাটম ইজ 13.6 EV, দের আয়নাইজেশন পোটেনশিয়াল ফর হিলিয়াম আয়ন। এটার ফর্মুলা কি, ইএন ইকুয়াল টু E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে হাইড্রোজেনের জন্য বলে দিয়েছিল 13.6, তাহলে জেডের ভ্যালু কত, হিলিয়ামের জন্য 2, আর এন কত হবে, কক্ষ একই কক্ষ প্রথম কক্ষ 1, তাহলে কত আসছে 13.6 ইন্টু 4 মানে করলে 54.4 EV,
দ্যাট মিনস অপশান এ। পরটা কি বলেছে? দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন nth বোর অরবিটাল ফর হাইড্রোজেন অ্যাটম ইজ। nth বোর অরবিটালের জন্য হাইড্রোজেন অ্যাটমের এনার্জি কত বের করতে বলেছে। আমরা কি যে বোরের তত্ত্ব থেকে En = E1 × Z²/n²। হাইড্রোজেনের প্রথম কোষ শক্তি কত হয়? -13.6 আমরা জানি এটা টিবি। ওটা বাই জেডের ভ্যালু কত? হাইড্রোজেনের জন্য 1, এন এর ভ্যালু হচ্ছে এনই থেকে যাবে, এনতম কক্ষ যদি আনতে হয়েছে, তাহলে করলে আসছে -13.6/n² EV, দ্যাট ইজ অপশান সি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ডু নট ফর্ম এ পার্ট অফ বোর মডেল ফর হাইড্রোজেন অ্যাটম? কোনটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বোরের মডেলের পার্ট ছিল না? প্রথমে কী বলছি? এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন অরবিট আর কোয়ান্টানাইজড, মানে কক্ষেগুলো মানে কীগুলো কোয়ান্টাম তত্ত্বের সাথে ব্যাখ্যা করা যাবে, এটা বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তারপর কী বলছি? ইলেকট্রন ইন অরবিট রেস্ট নিয়ারেস্ট ইন দ্য নিউক্লিয়াই হ্যাজ লোয়েস্ট এনার্জি। যেহেতু নিউক্লিয়ার কাছে তার এনার্জি তো কম হবে, এটাও বোর মডেল থেকে আমরা পেয়েছি। তারপরে কি বলেছে? ইলেকট্রন রিভলভ ইন ডিফারেন্ট অরবিট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াই। ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষে থাকে, নিউক্লিয়াসের কাছাকাছি বিভিন্ন কক্ষে ঘুরছে, সেটাও ঠিক। দ্য পজিশন অ্যান্ড ভেলোসিটি অফ ইলেকট্রন ইন অরবিট ক্যানট বি ডিটারমাইন্ড সাইমেন্টেনিয়াসলি। এটা কিন্তু হাইজেনবার্গের প্রিন্সিপাল, এটা বোরের তত্ত্ব নয়। সেটা এটা উত্তর হবে অপশান ডি, কারণ যে একসঙ্গে ইলেকট্রনের অবস্থান এবং বেগ দুটো নির্ণয় করা যায় না। পরটা কি বলেছে? ইফ আর ইজ দ্য রেডিয়াস অফ ফার্স্ট অরবিট, দ্য রেডিয়াস অফ nth অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ গিভেন বাই। যদি প্রথম কক্ষটা যদি বলা হচ্ছে আর হয়, তাহলে nতম কক্ষটা কী হবে? দেখো Rn = আমরা কী জানি? R1 × n²/z, হাইড্রোজেন জেডের ভ্যালু 1, তাহলে R × n² মানে Rn² হবে উত্তরটা। তার মানে এটা হবে অপশান এ, Rn²। আজকের লাস্ট কোশ্চেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্য স্পেকট্রাম অফ হিলিয়াম ইজ এক্সপেক্টেড টু বি সিমিলার টু দ্যাট অফ, আচ্ছা কার স্পেকট্রামের সাথে সমান হবে? হিলিয়াম। হিলিয়াম মানে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। তাহলে এখানে দেখো কার দুটো ইলেকট্রন আছে? এলআই প্লাসের দুটো ইলেকট্রন আছে, কারণ এলআই এর পরমাণু ক্রমাঙ্ক 3, তাহলে প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানে 2 হবে। এটা হবে অপশান সি। তো আমাদের ভিডিও কেমন লাগলো এবং তোমাদের আদৌ কোনো হেল্প করছে কি না অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।